আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। সেটি হচ্ছে বাংলাদেশে ১ টাকার লাল কয়েন ২০২৪ সালে এর মূল্য কত হবে, বর্তমানের প্রাইস এবং ভবিষ্যতে এগুলোর মূল্য কেমন হতে পারে এবং কোথায় বিক্রি করবেন সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। ফুল ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণটাই জানতে পারবেন। তো ভিডিও শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি এই ১ টাকার কয়েনটি নিয়ে অনেক জল্পনা আছে, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবেন। এটি বাংলাদেশি ১ টাকার একটি কয়েন, অসাধারণ গোলাকৃতির একটি কয়েনটা তৈরি হচ্ছে পিতলের তৈরি, আর ওয়েট হচ্ছে 400 গ্রাম, ব্যাস হচ্ছে 2500 মিলিমিটার এবং এই কয়েনটি 1996 সালের আছে, 99 সালের আছে। কিছু কিছু কয়েন তৈরি করা হয়েছিল 2003 সালের দিকেও, সেগুলো তেমন পাওয়া যায় না, সেগুলো কিন্তু অনেকটাই রেয়ার বা অ্যান্টিক একটি কয়েন। এটাও মোটামুটি বাংলাদেশে বলা চলে যে অন্য অ্যান্টিক কয়েনের ভিতরে এটাও অন্যতম একটি অ্যান্টিক কয়েন। 2024 সালে এর প্রাইস কেমন হতে পারে? যেহেতু 1996 এবং 99 সালের অহরহ এই কয়েনগুলো পাওয়া যায়, সেহেতু আপনারা সর্বোচ্চ হলে 100 বা 160-70 টাকার ভিতরে এই কয়েনগুলো বিক্রিও করলেও করতে পারেন। অনেকে আছে 30-40 টাকা পিসও বিক্রি করে থাকে। তাই আপনার জিনিস আপনি চাইলে 1000 টাকা পিসও বিক্রি করতে পারবেন, আপনি চাইলে 100-200 টাকা পিসও বিক্রি করতে পারবেন, আপনি চাইলে নাও বিক্রি করতে পারেন। সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যে অ্যামাউন্টটা বললাম এটা সর্বনিম্ন অ্যামাউন্ট, এর নিচে বিক্রি না করে নিজেদের কাছে রেখে দিলে ইনশাল্লাহ ভবিষ্যতেই দেখবেন এইসব কয়েনগুলো অনেক অনেক মূল্যবান হবে। এখন 2024 সাল চলতেছে, দেখবেন একটা সময় যখন 2030, 40, 50 সাল হবে তখন কিন্তু এইসব কয়েনেরই মূল্য তখন বাড়বে। হতে পারে তখন এইসব কয়েনগুলোর মূল্য 1000 টাকা পিস বা লাখ টাকা পিস, সেটা ভবিষ্যতের কথা। এগুলো নষ্ট না করে, ফেলে না দিয়ে, মানুষকে না দিয়ে আপনি নিজের কাছে এগুলো যত্ন সহকারে সংগ্রহ করে রেখে দেন। আমি আশাবাদী যে এগুলো একটা সময় যখন দাম বাড়বে অবশ্যই আপনি তখন এগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এখন যদি বিক্রি করতে চান তাহলে আমাদের গ্রুপ আছে বেটার কালেকশন বিডি এবং শেখ সাব্বির হাসান মুন্সি, সেইখানে আপনার জিনিসটি ভালোভাবে ছবি তুলে পোস্ট করেন, ইনশাল্লাহ ধৈর্যশীলভাবে থাকলেও বিক্রি করতে পারবেন। এবং এগুলো তাড়াহুড়ো করবেন না, অনেক ভিডিওতে অনেক ভুল তথ্য দেওয়া থাকে, সেগুলো থেকে সচেতন থাকবেন এবং সঠিক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন।